আমার ভাইয়েরা বন্ধুরা রে, সেখান থেকে যখন নবীকে নিয়ে যাওয়ার জন্য আসমানের দিকে যখন রওনা হয়ে গেল, বোরাক সামনে যায় না, বোরাক সামনে যায় না। বোরাককে ডাক দেখো, বোরাক রে কেন সামনে যাও না? বোরাক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সাথে আপনি ওয়াদা দেন যেদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন সেই দিন আমি বোরাকের ফিটের মধ্যে সরে সরে আপনি জান্নাতে যাবেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, বোরাক, বোরাক রে আমি তোমাকে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে যেই দিন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, তুমি বোরাকে আমি সাওয়ারি করে করে আমি বোরাক, তুমি বোরাককে আমি নবী বোরাকের উপর উঠে উঠে আমি নবী জান্নাতে নিয়ে যাব। নবী আমার যখন রওনা হয়ে গেল, এ বাবা প্রথম আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা স্বাগতম দিচ্ছে, নবীকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আমার নবী এক এক করে এক আসমান, দুই আসমান, তিন আসমান, এইভাবে এক একটা আসমান করে, এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক একটা আসমান এইভাবে পার হয়ে গেল। আমার নবীজি সেখানে কি করলেন, ওই চতুর্থ আসমানের মধ্যে যখন গেল, যাইয়া দেখে সেখানেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। তাইলে মুসা নবী কবরে, আবার দেখলেন বাইতুল মুকাদ্দাসে, আবার কোথায়? চতুর্থ আসমানে। এ বাবা, যারা বলে নবীরা পয়চা কইলা গেছে, তাদের কাছে প্রশ্ন হলো, যিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরে জিন্দা থাকতে পারে, আবার সমস্ত আম্বিয়া কেরামরা সেখানে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারে, আবার চতুর্থ আসমানের মধ্যে দেখতে পারে, আমার নবী ওই বাংলার জমিনে আসার ক্ষমতা আছে কি না? দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইলেন, সমস্ত কিছু দেখানো হলো। নবীকে জান্নাত দেখাইলেন, জান্নাতের মধ্যে কি সুন্দর পিলার দেখা যায়, একটা নয়, দুইটা নয়, 4টা পিলার দিয়ে সাজাইয়া কি সুন্দর লাগছে। আমার নবী সেখানে গিয়ে দেখলেন ওই প্রত্যেকটা পিলারের মধ্যে এক একটা নহর আছে, সেই নহরগুলা বিসমিল্লাহির রহমানির রহিম এই মিন দিয়া নহরটা বানাইলেন। আবার আল্লাহু হাদিয়া একটা নহর বানাইলেন। আবার বাইরে আমার ওই রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানুর রহিম, রহমানুর রহিম, এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুবারক দিয়া, রহিম দিয়া ওই আরেকটা নহর বানাইলেন। এই বাবা, এইভাবে 4টা নহর হলো, এক একটা নহর দিয়া মেশক অম্বরের চাইতে আরো গ্রান। এ বাবা, এই সুন্দর সাদা পানি যেগুলা খাইলে তৃপ্তি হয়ে যায়। নবী আমার প্রশ্ন করলেন, এগুলা কি দিয়ে বানাইলো, এগুলা কোথা থেকে আসলো? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী ও, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, এগুলা আমি আল্লাহর একটা জায়গা আছে যেটা আমি স্বর্ণ দিয়ে বানাইলাম, পারগুলা বানাইলাম, রূপা দিয়া বানাইলাম। আর ওই পানিগুলা মেশক আম্বরের চেয়ে আরো গ্রান, বরফের চেয়ে আরো ঠান্ডা, এবং এটা মধুর চেয়ে আরো মিষ্টি। এটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই জিনিসটার ফানিটার নাম হলো, ঝর্ণাটার নাম হলো, এই নদীটার নাম হলো হাউজে কাউসার। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ খালেক, আর আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম। কি বানাই দিছে? মালিক বানাই দিলেন। ওই না কঠিন রোজা হাসরে ও নবী লাগবে দারুন পিপাসাতে, আরে দয়া কইরা ফিলাইয়েন, দয়া কইরা ফিলাইয়েন হাউজে কাউসার।
আপনার দিদার চাই আমি দুনিয়ার মাজার। আরে ওই দিন কঠিন রোজ হাসরের মধ্যে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যখন সব ধ্বংসন করে দিবে রে বাবা, এ বাবা ইসরাঈল আলাইহিস সালাম যেদিন ফু দিবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, ওই দিন মাথার উপরে সূর্যটা যখন চলে আসবে এক মুষ্টি উপরের মধ্যে, ওই দিন তামার তামা হয়ে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। ও সান্দরের যুবক, ওই দিন মানুষের পিপাসায় কলিজাটা পাইটা যাইব রে বাবা। ওই দিন মানুষের গুনাহ অনুযায়ী মানুষের কারো ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো আবার জামি পর্যন্ত হবে রে বাবা। গুনাহ যার বেশি ঘামও বেশি, এবং ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। ওই দিন মানুষের কলিজা ফাইটা যাইব। ওই দিন আমার নবী যাকে হাউজে কাউসারের পানি পান করাবে, তার জীবনে আর তৃষ্ণা হবে না। আমার ভাইয়ের, আমার নবীকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবার নবী গো, ও মায়ার নবীজি, আমি আর সামনে যেতে পারবো না গো নবী। আমার যেই ৬০০ নূরের ডানা আছে, কি ডানা জানেননি? এক একটা ডানা এই পৃথিবীর চাইতেও আরো বড়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সারা পৃথিবীর মধ্যে ডানাগুলা ছড়াইয়া দেয়, একটা ফোঁটা পানিও নিচের মধ্যে পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, কারণ সামনে যদি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের পাখাগুলি জ্বলা সারখার হইয়া যাইব। আমার ভাইয়ের, আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সেখানে রফরফ নামে একটা গালিচা পাঠাই দিল। ওই গালিচার মধ্যে ওইটা যখন আমার নবী রওনা হয়ে গেল, যাইতে যাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার ব্যবধান হলো ৫০০ বছরের রাস্তা। আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটা অজবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। যারা আলেম ওলামা আছে আপনারা স্টেজে চলে আসুন। যারা দোকানপাটে বসে আছেন, রাস্তাঘাটে, অনুরোধ করে বলবো আজকের এই জান্নাতের বাগানে আসার জন্য, কারণ এই জান্নাতের বাগান আগামী দিন সকালবেলা থাকবে না, ঠিক কিনা বলেন? দোকানপাট থাকবে, চায়ের দোকানও থাকবে, চটপটের দোকানও, সেকেল বাজারও পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা সবাই ফ্যান্ডেলে বসে এই জান্নাতের বাগানে আজকে আলোচনা শুনে আমল করতে পারি এবং গুনাহ মাফ করে বাড়িতে যাইতে পারি, তাহলে আজকের এই মাহফিল করে সার্থক, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, এই মুহূর্তে যারা আছেন আর যারা তাবারক দেওয়ার সময় আসবে, তাদের নিয়তটা আর আপনাদের নিয়তটা বেশ কম আছে? কথা কন না কেন? নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন? তাই তাদের নিয়তটা হবে তাবারক খাবে, কিন্তু এটা তাবারক হবে না, এটা হবে খিচুড়ি। আর আমরা যারা এই মুহূর্তে আছি, সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকবো, আখেরি মোনাজাতের পরে আমরা যদি কিসমতে থাকে, নসিবে থাকে, সেটা খাবো তাবারক, ঠিক কিনা বলেন?
এটা নসিবে থাকতে হবে, তকদিরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে এই মুহূর্তে একটা টেলিফোন যদি আসে যে আপনার বাড়ি আগুন লাগছে, একটা লোক কেন থাকবেন নি? বাড়ি জেগেবেন না? বা একটা সমস্যা হয়েছে, সিকেল বাজারে সমস্যা হয়েছে, দুধ দিবেন যারা দোকানদার আছেন। যদি কিসমত থাকে, রিজিকে থাকে, আমরা তাহলে তাবারক খাবো, কিন্তু নিয়তটা থাকতে হবে সহি। সেটা হলো আজকে আমরা এখানে মাহফিলে আসছি গুনাহ মাফ করায় বাড়িতে যাব, ঠিক কিনা বলেন? এরপর যদি নসিবে থাকে, যদি থাকে নসিবে, ঠিক নি? ঠিক নি? এই জন্য নসিবে থাকলে এমনি আসবে, আর নসিবে না থাকলে আসবে। অনুরোধ করে বলবো, যুবক আজকে যদি মরে যাও, কালকে 2 দিন তোমার কবরে কেউ যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ও শিখাইলের বাবা, আজকে যদি মরে যাও, কালকে 2 দিন তোমার কবরে কেউ থাকবে না। দুনিয়ার বন্ধু বান্ধবের অভাব নাই। নবী আমার উম্মত, দুনিয়ার মধ্যে এত বন্ধু, এত বান্ধবী, এত মানুষ, কিন্তু যেদিন মারা যাবে ওই দিন তোমার কবরে কেউ যাবে না, কথা কোন ঠিক কিনা? এই শালদরের বাবা, এই মুহূর্তে যদি আমি বিপদে পড়ে যাই, আমি যদি স্টেজের মধ্যে বেহুশ হয়ে যায়, আপনারা দৌড়ে আসবেন, কিন্তু মরে যাওয়ার পরে আমার কবরে, আপনার কবরে কেউ থাকবে না। যিনি থাকবে তিনি হলেন শাহে মদিনা। এ শালদরের বাবা, যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, আর একটা মুহূর্ত দোকান পাড়ে রাস্তাঘাটে বসে না থেকে জান্নাতের বাগানে চলে যাও। এ যুবক, জীবনের শেষ মাহফিল মনে করি, আমার আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করে, সকলে বলুন আমিন। এ আমার শালদর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আমরা আজকে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? হে বাবা, আমার মা, আমার বাবা, অনেকের মা, অনেকের বাবা কবরে, ঠিক কিনা বলেন? আমি আসার পরে মাওলানা আব্দুল্লাহ সাহেব আমাকে বললেন, হুজুর আমার মাও নাই, বাবাও নাই। এখানে গ্রামের মধ্যে অনেক আছে মা হারা, বাবা হারা। আজকে শুধু এই মাহফিল যারা করাচ্ছেন তাদের জন্য দোয়া হবে না, সমস্ত কবরবাসীর জন্য দোয়া, কথা বলেন ঠিক কিনা? ও শালদরের বাবা, আজকে গ্রামবাসীদের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া, ঠিক কিনা বলেন? এ বাবা, যদি আজকের জান্নাতের বাগানের মধ্যে বসিয়া 3 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ দরবারে কাঁদেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মা বাবার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেব। বাবারে, অনেকের মা নাই, বাবা নাই। আব্দুল্লাহ হুজুর বললেন, হুজুর আমার বাবা নাই, মা নাই, একটু দোয়া করবেন। কি দোয়া করব? আরে দোয়ার ফ্যাক্টরি তো দুনিয়ার মধ্যে বানাইয়া গেছে, ঠিক কিনা বলেন? হে বাবা, ও শালদরের যুবক, আপনাদের ভাগ্য বড় ভালো, এই গ্রামের আলেম হওয়ার কারণে আজকে জান্নাতের বাগান পরামর্শ সাজাইছেন, ঠিক কিনা বলেন? এ বাবা, তারা 3-4 জন আলেম ওলামা আছে, তাদের পরামর্শ আজকে জান্নাতের বাগান। শুধু তাদের বাবার জন্য দোয়া হবে না, আজকে দেখেন অনেকের মা নাই, বাবা নাই, সবার জন্য দোয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আরে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে?
তোমার কথারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে। ঠিক কিনা বলেন? বাবা নাই কিন্তু টাকা আছে, সন্তানের চাকরি হইল, বাবা নাই। এ যুবক, এত টাকা ইনকাম করো, বাবা কষ্ট করিয়া তোমার লালন পালন করলো, কিন্তু এখন বাবা কবরের মধ্যে কিছু চায় না, শুধু একটু চায় সন্তান আমার জন্য একটু দোয়া করো। ওই শালদর গ্রামবাসীর উদ্যোগে যাই মাহফিল, ওই মাহফিলে গিয়ে আমার জন্য একটু বলো রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। একটু বলেন না, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলুন আল্লাহু আকবার। এ বাবা, আমার আল্লাহ কয় বান্দারে, এইগুলা কমান। কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ দরবারে যদি বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ গো আমার মা বাবাকে আমরা যেইভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করছি, তুমিও তাকে কবরের মধ্যে সেইভাবে লালন পালন করো। ও আল্লাহ, আমার মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ কয় নবী আপনি জানাইয়া দেন, ওই উম্মতের, আপনার উম্মতের ওই কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা পায়ে হাত দিয়ে বলে যায়, আমি এখনো ভূমিকার মধ্যে আছি। যারা বাড়ি ঘরে আছেন, দোকান পাড়ে আছেন, রাস্তাঘাটে আছেন, আজকের মাহফিলে বসে যান, আল্লাহ যেন সকলকে কবুল করে। সকলে বলুন আমিন। আসুন সবাই মহাব্বতে নবী শুনে দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা, এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। এ বাবা, এই মাসটা হলো আমার আল্লাহর মাস। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 12টি মাস বানাইলেন, এর মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ মর্যাদা দিলেন, সম্মানিত করলেন। এর মধ্যে জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, আর হলো যেই মাসটার নাম হলো রজব মাস। এই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দারে, ও বান্দা, যে ব্যক্তি রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে, আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে একটা রজব নামে একটা নদী আছে। কি আছে? রজব নামে। কি নামে? ওই রজব নদীর মধ্যে এমন একটা নদী আছে রে, যারা এই রজব মাসে একটা রোজা রাখবে, আমার আল্লাহ বলেন তাদেরকে ওই রজব নদীর পানি পান করাবে, যেটা মেশকো আম্বরের চেয়ে আরো গ্রাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও শালদরের যুবক, এই রজব মাসকে আমার আল্লাহ আরো সম্মানিত করেছেন, কারণ এই রজব মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে আমার নবীর মেরাজ নিয়ে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এই মাসের 26 তারিখ দিবাগত রাত্র 27 তারিখের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে এগিয়ে নিয়ে আসো আমার দরবারের মধ্যে। আজকে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি আল্লাহ দেওয়ানা হয়ে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, ঈসা রুহুল্লাহ আল্লাহর পাগল, কিন্তু আমার নবী হলেন হাবিবুল্লাহ।
অর্থাৎ আমার নবীর পাগল হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আমার আল্লাহর দিদার পাওয়ার জন্য পাগল পাগল ছিল। যেমনে করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ কয়, না না, তুমি আমাকে দেখতে পারবে না। ও যুবক, ৭০,০০০ পর্দার ১ ইঞ্চি মাত্র উঠাইতে দেরি আছে গো। ওই মূসা নবী তুর পর্বতের মধ্যে বেহুশ হইয়া গেছে, ঠিক কিনা বলেন? হে আমার সালদহের বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে কি সুন্দর পোশাক, যেটা মেশক আম্বরের চেয়ে আরো গ্রান, এই সুন্দর পোশাকটাকে নিয়ে যাও, এই পবিত্র পোশাকটাকে নিয়ে যাও, আমার নবীরে সাজাইয়া গুজাইয়া এই আরশ আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ করতেন না? এ বাবা, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী ঘুমিয়ে আছে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসলেন, আসার পরে দেখতেছে আমার নবী কি করে, সেখানে ঘুমন্ত অবস্থায় আছে। জিবরাইল নবীজিকে ডাক দেয় না, যদি বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম যদি ভেঙে যায়, আমার নবীকে ডাক না দিয়ে নবীর ওই এই পাও মুবারকের নিচে জিব্বা দিয়া সাইটা সাইটা আমার নবীর ঘুম ভাঙানোর চেষ্টা করতেছে। আমার ভাইরা গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে নবী আমার ঘুম ভাঙলো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আমার নবীরে সালাম দিলেন। ও যুবক, ইন দি মিন টাইমে আমার নবীকে সালাম দিল, আমার নবী সালামের জবাব দিল, আর একদল এখন বের হয়ে গেছে নবীরে সালাম দিলে। নবীর দুরূদ শরীফ পড়লে কষ্ট হইয়া যায়, ঠিক কিনা বলেন? এ বাবা, ও সালদহের যুবক, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতে আছি, আমাদের একটাই দোষ, আমরা নবী নবী করি। কারণ কবরে, হাসরে, মিজানের সব জায়গায় আমার নবী থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে থাকবে না? বাবা গভীর মনোযোগ। নবীর শানে জীবনে একবার ফতুয়া স্বামীর মধ্যে আসছে, নবীর শানে জীবনে একবার দুরূদ শরীফ পড়া হচ্ছে ফরজ। আর যে কোনো সময় নবীজির নাম মুবারক শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। আর আমার নবীর নাম মুবারক যেই কোনো ভালো কাজের আগে বলা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ। আজান দেওয়া ভালো না খারাপ? বিবাহ ভালো না খারাপ? আমরা দোয়া করতে যাবো, সেটা ভালো না খারাপ? ভালো কাজের আগে যদি দুরূদ শরীফ পড়া হয়, নবীকে সালাম দেওয়া হয়, কোনো সমস্যা আছে? আমার ভাইয়েরা, কে কি বলো, কোনো সমস্যা নাই। আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই আমার শান্তন এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার নবীজি আমার সেখানের মধ্যে ঘুম ভাঙলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, সালদার যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে ওই উদ্য জগতে গমন করালেন। শুধু তাই নয়, এর আশেপাশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। নবীজি আমার কি করলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রওনা হয়ে গেল। আমার নবী যখন রওনা হয়ে গেল, দেখলো মুসা নবীর কবরের পাশ দিয়ে যখন গমন করলেন, আমার নবী দেখতেছে মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়তেছে। কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম সেখানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে
আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য যেই বুরাক নিয়ে আসলো, এই বুরাকের কালারটা হলো সাদা, আর এটার নজরটা যেখানে যাবে সেখান পর্যন্ত এক একটা ফাড়া, এক একটা কদম যেখানে তার নজর সেখান পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। এটা গাদার চেয়েও বড়, খচ্চরের চেয়েও ছোট, এটার নাম হচ্ছে বুরাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন মসজিদে আকসার মধ্যে। সেখানে যখন গেলেন, আমার নবীর সাথে নামাজ পড়ার জন্য সমস্ত আম্বিয়া কেরাম 1 লাখ কি 2 লাখ, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল সবাই ওই মসজিদে আকসার মধ্যে হাজির। সুবহানাল্লাহ। এই মসজিদটা কোনো শিকাইলে নয়, ভারতের জমিনে নয়, এই মসজিদটা হলো জেরুজালেমের ফিলিস্তিনের মধ্যে, ঠিক কিনা বলেন? যেই মুসলমানের রাস্তার জায়গা হলো প্রথম কাবা, যার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ও আমার বন্ধুরা রে, আমার নবীকে সেখানে নিয়ে যাওয়া হলো। ওই বুরাকটার লাগামটা বাঁধা হলো একটা পাথরের মধ্যে, যেই পাথরটা এখনো শূন্য অবস্থার মধ্যে আছে। আমার নবী যখন সেখানে উপস্থিত হলো, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ হলো আজকে আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর খাসরুহু, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর খলিল, আজকের ইমামতি মনে হয় আমি করব। আমি হলাম আদম সফিউল্লাহ, সমস্ত মানব জাতির পিতা, এমডি মিন টাইমের সমস্ত আম্বিয়া কেরাম। তিনি নিজেরা চিন্তা করলেন, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে সামনে দিয়ে দাও, আজকের ইমামতি আমার নবী করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, ও সালনের যুবক, আমার নবীকে সামনে দেওয়া হলো। নবী আমার কি করলেন? সেখানের মধ্যে ইমামতি করলেন। সেদিন থেকে আমার নবীর লাগাব হয়ে গেল ইমামান মুরসালিন, যিনি হলেন সমস্ত নবীদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা রে, সেখান থেকে যখন নবীকে নিয়ে যাওয়ার জন্য আসমানের দিকে যখন রওনা হয়ে গেল, বুরাক সামনে যায় না, বুরাক সামনে যায় না। বুরাককে ডাক দেখো, বুরাক রে কেন সামনে যাও না? বুরাক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাথে আপনি ওয়াদা দেন, যেদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন সেই দিন আমি বুরাকের ফিটের মধ্যে সরে সরে আপনি জান্নাতে যাবেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, বুরাক, বুরাক রে, আমি তোমাকে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে যেই দিন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, তুমি বুরাকে আমি সাওয়ারি করে করে, আমি বুরাক, তুমি বুরাককে আমি নবী বুরাকের উপর উঠে উঠে আমি নবী জান্নাতে নিয়ে যাব। নবী আমার যখন রওনা হয়ে গেল, এ বাবা, প্রথম আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা স্বাগতম দিচ্ছে, নবীকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আমার নবী এক এক করে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এইভাবে এক একটা আসমান করে, এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক একটা আসমান এইভাবে পার হয়ে গেল। আমার নবীজি সেখানে কি করলেন? ওই 4th আসমানের মধ্যে যখন গেল, যাইয়া দেখে সেখানেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। তাইলে মুসা নবী কবরে, আবার দেখবেন বাইতুল মুকাদ্দাসে, আবার কোথায়? 4th আসমানে। এ বাবা, যারা বলে নবীরা পয়চা কইলা গেছে, তাদের কাছে প্রশ্ন হলো, যিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরে জিন্দা থাকতে পারে, আবার সমস্ত আম্বিয়া কেরামরা সেখানে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারে, আবার 4th আসমানের মধ্যে দেখতে পারে, আমার নবী ওই বাংলার জমিনে আসার ক্ষমতা আছে কি না? দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আমার ভাইরা গভীর মনোযোগ, নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইলেন, সমস্ত কিছু দেখানো হলো। নবীকে জান্নাত দেখাইলেন,
জান্নাতের মধ্যে কি সুন্দর পিলার দেখা যায়, একটা নয় দুইটা নয় চারটা পিলার দিয়া সাজাইয়া কি সুন্দর লাগছে। আমার নবী সেখানে গিয়ে দেখলেন ওই প্রত্যেকটা ফিলারের মধ্যে এক একটা নহর আছে। সেই নহরগুলা বিসমিল্লাহির রহমানির রহিম এই মিম দিয়া নহরটা বানাইলেন। আবার আল্লাহু হা দিয়া একটা নহর বানাইলেন। আবার বাইরে আমার ওই রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম রহমান রহিম এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুবারক দিয়া রহিম দিয়া ওই আরেকটা নহর বানাইলেন। এই বাবা এইভাবে চারটা নহর হলো, এক একটা নহর দিয়া মেশক আম্বরের চাইতে আরো গ্রান। এ বাবা এই সুন্দর সাদা পানি যেগুলা খাইলে তৃপ্তি হয়ে যায়। নবী আমার প্রশ্ন করলেন এগুলা কি দিয়ে বানাইলো, এগুলা কোথা থেকে আসলো? আমার আল্লাহ একটা ডাকে দিয়া কয় নবী ও মায়ার নবীজি, এগুলা আমি আল্লাহর একটা জায়গা আছে যেটা আমি স্বর্ণ দিয়ে বানাইলাম, পারগুলা বানাইলাম, রূপা দিয়া বানাইলাম। আর ওই পানিগুলা মেশক আম্বরের চেয়ে আরো গ্রান, বরফের চেয়ে আরো ঠান্ডা, এবং এটা মধুর চেয়ে আরো মিষ্টি। এটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি, এই জিনিসটার ফানিটার নাম হলো, ঝর্ণাটার নাম হলো, এই নদীটার নাম হলো হাউজে কাউসার। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ খালেক, আর আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম। কি বানাই দিছে? মালিক বানাই দিলেন। ওই না কঠিন রোজা হাসরে ও নবী লাগবে দারুন পিপাসাতে। আরে দয়া কইরা ফিলাইয়েন, দয়া কইরা ফিলাইয়েন হাউজে কাউসার। আপনার দিদার চাই আমি দুনিয়ার মাজার। আরে ওই দিন কঠিন রোজা হাসরের মধ্যে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যখন সব ধ্বংসন করে দিবে রে বাবা। এ বাবা ইসরাঈল আলাইহিস সালাম যেদিন ফু দিবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, ওই দিন মাথার উপরে সূর্যটা যখন চলে আসবে এক মুষ্টি উপরের মধ্যে, ওই দিন তামার তামা হয়ে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। ও সান্দরের যুবক, ওই দিন মানুষের পিপাসায় কলিজাটা পাইটা যাইব রে বাবা। ওই দিন মানুষের গুনাহ অনুযায়ী মানুষের কারো ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো আবার জামি পর্যন্ত হবে রে বাবা। গুনাহ যার বেশি, ঘামও বেশি, এবং ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। ওই দিন মানুষের কলিজা ফাইটা যাইব। ওই দিন আমার নবী যাকে হাউজে কাউসারের পানি পান করাবে, তার জীবনে আর তৃষ্ণা হবে না। আমার ভাইয়ের, আমার নবীকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবার নবী গো, ও মায়ার নবীজি, আমি আর সামনে যেতে পারবো না গো নবী। আমার যেই ৬০০ নূরের ডানা আছে, কি ডানা জানেননি? এক একটা ডানা এই পৃথিবীর চাইতেও আর বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সারা পৃথিবীর মধ্যে ডানাগুলা ছড়াইয়া দেয়, একটা ফোঁটা পানিও নিচের মধ্যে পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, কারণ সামনে যদি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের পাখাগুলি জ্বলা সারখার হইয়া যাইব। আমার ভাইয়ের, আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সেখানে রফরফ নামে একটা গালিচা পাঠাই দিল। ওই গালিচার মধ্যে ওইটা যখন আমার নবী রওনা হয়ে গেল, যাইতে যাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার ব্যবধান হলো ৫০০ বছরের রাস্তা। একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ পর্দা। কয় হাজার?
70,000 পর্দার 69,099টা পর্দা যখন পার হইয়া গেল, আর একটা মাত্র পর্দা আছে। ইন দি মিন টাইমে একজন ফেরেশতা সেখানে আমার আল্লাহ নিয়োজিত করে রাখলেন। ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, একটু অপেক্ষা করেন, আমার আল্লাহ আপনাকে দেখা দিবে, একটু অপেক্ষা করেন। ওই সময় আমার নবী ওই সময় আওয়াজটা পাইলেন হযরতে আবু বকরের কণ্ঠের মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ওইখানে হযরতে আবু বকর গেল কিভাবে? এইখানে আবু বকর যায় নাই, আবু বকরের কণ্ঠের মতো কণ্ঠটা আসছে, কিন্তু সেখানে নিযুক্ত হলো ফেরেশতা। কারণ হলো ওই সময় কেউ নাই ডাইনে বামে, 70,000 পর্দার ভিতরে কেউ নাই। সেখানে আমার নবী কণ্ঠটা আওয়াজটা শুনে যদি বিচলিত হয়ে যায়, এই জন্য পরিচিত একটা কণ্ঠ, সেটা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মানুষ, ও সিকাইলের বাবা, ইন দি মিন টাইমে আমার নবী সেখানে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে একটু স্বস্তি আসলো। হায় রে, এটা তো আর কারণ, এটা আবু বকরের কণ্ঠ। না সুবহানাল্লাহ। ওই আমার সান্দর এলাকার যুবক বাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কবা কাউসান, কয় দুই দনুক যেরকম বিয়া করলে যেরকম মধ্যবর্তী স্থান খালি একটু, এত এর চাইতে আল্লাহ এবং নবী আরো কাছাকাছি। আমার আল্লাহ লাগে এখন নবী গো, আমি আপনার দুনিয়ার সমস্ত ইলমগুলা শিক্ষা দিয়ে দিলাম, যত ওহী আছে আমার নবীকে শিখাইয়া দিলেন। আমার নবী কয় রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহরে উত্তম সূরাতে দেখছি। জোরে কন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবী আমার কয় এমন সূরাতে দেখছি, উত্তম সূরাতে। শুধু তাই নয়, আমার আল্লাহর কুদরতি হাতগুলো যখন আমি নবীর কাঁধ মোবারকে রাখলেন, আমি শীতল অনুভব করলাম। আসমান জমিনে যত ইলম আছে আমার আল্লাহ সমস্ত ইলমগুলা, সমস্ত ওহী আমি নবীকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। এ বাবা, যারা মেরাজ মানতে চায় না তারা নামাজ মানবে কিভাবে? ঠিক কিনা বলেন? ইন দি মিন টাইম আমি হাকিকতে চলে যাচ্ছি রে বাবা। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর জান্নাত দেখাইলেন। একটা নয়, দুইটা নয়, 17টা জায়গার মধ্যে ঘুরাইলেন। নবী আমার খুশি নয়, নবী আমার চেহারা মোবারক মলিন হয়ে আছে, নবী কান্দে। নবী আমার কান্দে। আল্লাহ ডাক দিয়ে কো, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কাঁদেন? কেন কাঁদেন? নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার 17টা জায়গার মধ্যে ঘুরাইলেন, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কি দিলেন? আল্লাহু আকবার বলেন। নবী আমার এইভাবে বলার কারণে আমার আল্লাহ কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? জোহরের কয় রাকাত? কয় রাকাত হয়েছে? 6 রাকাত। আসরের কয় রাকাত? কয় রাকাত হয়েছে? 10 রাকাত। মাগরিবের 3 রাকাত। আর এশারের মোট কত রাকাত? 17 রাকাত। বলুন মারহাবা। এ বাবা, নবী 17 জায়গায় নিছে। সুবহানাল্লাহ দেন না? আল্লাহ কো, নবী গো, ও মায়ের নবীজি, আমি ওয়াদা দিলাম যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আপনার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ আদায় করবে, আমি আল্লাহ তারে 17টা জায়গার মধ্যে ঘুরাবো, জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীকে জান্নাত জাহান্নাম দেখাইলো। দেখানোর পরে আমার নবীকে জাহান্নামের দিকে নিয়ে গেল। নবী আমার জাহান্নামের মধ্যে যায় দেখে মালিক ফেরেশতা। জাহান্নামের দারোয়ানের নাম কি? কথা বলেন, নাম কি?
না কোনো শালদরের মালিক? শালদরের মালিক থাকলে রাগ হইনি। এটা জাহান্নামের ফেরেশতার নাম হলো কি? মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, জাহান্নামের ডালা টালকি দাও। আলগি দিতে দেরি দেখে জাহান্নামের মধ্যে এক শ্রেণী মহিলার জিব্বার মধ্যে রড লাগাইয়া উপরের দিকে লটকাইয়া শাস্তি দিচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মহিলার এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ও নবী, এই মহিলা দুনিয়ার মধ্যে কি করছে জানেননি? এই মহিলাটা জিব্বা দিয়ে তার স্বামীরে কষ্ট দিছে, তার স্বামীর আত্মীয় স্বজনরে কষ্ট দিছে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার এইভাবে শাস্তি দিছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবী আর একটু সামনে গেলেন। যেহেতু পদ্মার থেকে মা বোনের আলোচনা শুনছো, ও মা, খবরদার, আপনার ব্যবহারে যদি আপনার স্বামী অসন্তুষ্ট হয়, আপনার স্বামী যদি দুনিয়ার থেকে কষ্ট পাইয়া মারা যায়, ওই স্বামীর কষ্টের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। নবী আমার কয়, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, ওই স্বামী যদি স্ত্রীর জন্য একটা চোখের পানি ফালাইয়া দেয় আর কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই স্ত্রী বড় ভাগ্যবান, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। আর এখনকার মহিলাদের ব্যবহারে পুরুষ অতিষ্ঠ হয়ে আছে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে মহিলা এই ইয়ার বিচার হয়, নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের বিচার হয়। আমার ভাবার গভীর মনোযোগ। নবীজি আর একটু সামনে গেল, যায়া দেখে সেখানের মধ্যে এক শ্রেণী মহিলার ওই হাতের মধ্যে বাইন্দা লটকাইয়া শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, এই মহিলার এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মহিলাটা দুনিয়ার মধ্যে তার স্বামীর সম্পদগুলা আর স্বামীর ওয়ার্ডার ছাড়া অন্যদেরকে দান করে দিছে, ব্যয় করছে খারাপ কাজে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও শালদরের মা, আপনার স্বামী বিদেশের জমিনে কত কষ্ট করে, স্বামীর আনামতের খেয়ানত করেন না। এই সম্পদগুলা, এই সন্তানগুলা, এই আপনার শ্বশুর শাশুড়ি, আপনার টাকা পয়সা দ্বন্দ্ব যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি রক্ষণাবেক্ষণা করবেন, আপনার স্বামীর আনামতের খেয়ানত করবেন না। ও মা, কি জবাব দিবেন হাসরের ময়দানে? আমার নবীকে বলে, ও নবী, আপনি জানেননি এই জন্য এই মহিলাদের এই অবস্থা করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও বন্ধু, নবী আর একটু সামনে গেল, যায় দেখে এক শ্রেণী মহিলার পায়ের মধ্যে বাইন্দা এই নিচের দিকে মাথাটা দিয়ে লটকাইয়া রাখছে। জিবরাইলকে জিজ্ঞেস করা, জিবরাইল, এই মহিলার এই অবস্থা কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, এই মহিলাটা দুনিয়ার মধ্যে তার স্বামীর ওয়ার্ডার ছাড়া ওই সিকাইল বাজারে বাজারে ঘুরছে। নাউজুবিল্লাহ কোন? ও শালদরের মা, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের থেকে ওয়াদা করো, স্বামীর ওয়ার্ডার ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া জীবনে কোথাও যাবে না। কি জবাব দিবে আল্লাহ দরবারে? দেখেন আপনারা, অনেকে স্বামী বিদেশে থাকে, কিন্তু স্বামী যদি ফোন দেয়, কই আসো, মোবাইলে কয় আমি বাড়িতে আছি চুলার মধ্যে, কিন্তু বাজারে ঘুরতে আছে, ঠিক কিনা বলেন? ও মা, আপনি যদি কোনোদিন দেখতেন আপনার স্বামী কত কষ্ট করে ইনকাম করে। যারা আমরা উমরায় গেছি, আমরা দেখছি রে বাবা, রোদ্রের মধ্যে কত বিদেশিরা কত কষ্ট করে। কোনো বাবা যদি দেখতো, কোনোদিন কইতো না আমার জন্য টাচ মোবাইল ফাড়াইও। ভাই যদি দেখতো, কোনোদিন কইতো না ভাই আমার জন্য টাচ মোবাইল ফাড়াইও। মায়ে যদি দেখতো সন্তান বিদেশের জমিনে কত কষ্ট করে, কোনোদিন কইতো না যে আমার জন্য একটা সেন ফাড়াইও। স্ত্রী যদি দেখতো, কোনোদিন স্বামীরে কইতো না আমার জন্য টাচ মোবাইল ফাড়াইও। ও মা, এত কষ্ট করিয়া টাকা ইনকাম করে তোমার জন্য, আর দুনিয়ার মধ্যে তুমি আনামতের খেয়ানত কইয়া হাটে মাঠে কোম্পানিগঞ্জ বাজারে ঘুরো, কি জবাব দিবে আল্লাহর দরবারে? নবী আমার কয়, এই সমস্ত মহিলারা কেন এই অবস্থা? কয়, তারা দুনিয়ার মধ্যে স্বামীর ওয়ার্ডার ছাড়া হাটে মাঠে বাইরে হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য যুবক এক শ্রেণী মহিলার স্তনের মধ্যে লটকে রাখছে। দেখে জিজ্ঞাসা করলো, এই মহিলাদের অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার মধ্যে তার স্বামীর ওয়ার্ডার ছাড়া এই স্তন্য অন্যদেরকে দান করছে। আমরা দেখবেন অনেক মা বোনেরা অন্যদেরকে দুধ খাওয়ায়, বাচ্চাদেরকে অনেকের, কিন্তু স্বামীর ওয়ার্ডার লাগবো, পারমিশন লাগবো। স্বামীর ওয়ার্ডার ছাড়া তুমি মা জীবনে কোনো কাজ করতে পারবে? আমার ভাইরা, ও মা, আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও বান্দিরা গো, তোমরা দুনিয়ার মধ্যে ওই জাহিলিয়াতের যুগের মতো সাজসজ্জা হইয়া বাইর হইও না, কারণ শয়তান তোমাদেরকে উকিয়া ঝুঁকিয়া চায়। ও মা, দুনিয়ার মধ্যে যদি আপনি সুন্দরভাবে চলেন, আপনি যদি ভালোভাবে চলেন, আপনার ঘরের মধ্যে আল্লাহর ওলি হবে। ঠিক কিনা বলেন? তারপরে কয়দিন পরে যে কয়, হুজুর দোয়া করেন, ফোলাটা কথা শোনে না, কথা শুনবো কেমনে? ফোলা যখন ফ্যাটের মধ্যে আছে এমনি বইয়ে বইয়ে টিভি চাইছে। ঠিক নি? ঠিক নি? যদি কোরআন তেলাওয়াত করতো তাহলে গাউসে পাকের মতো আব্দুল কাদের আইতো। ঠিক কিনা বলেন? ও মা, পায়ে হাত দিয়ে বলে যায়, নিয়তটা সহি করবেন, নিয়তটা ভালো করবেন। আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো সজ্জা হয়ে বাইর হইও না। ওয়া আকিমনাস সালাতা, তোমরা সালাত আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত দাও। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আমার সামনে এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্য বাবারে বিবাহ করার জন্য আপনারা নেককার মহিলা চাই বিবাহ করবেন। সুন্দরের পাগল হই না যুবক। আমার কণ্ঠ সুন্দর, আপনারা বসে আছেন, যদি 10 বছর পরে আমি বুড়া হয়ে যাই, কেউ আমার কথা শুনবেন না। ঠিক কিনা বলেন? এ বাবা, চেহারা আজীবন থাকে না, মানুষের সৌন্দর্য আজীবন থাকে না, টাকা পয়সা আজীবন থাকে না, কিন্তু ধার্মিকতা থাকে। যদি একজন নেককার বিবি যদি বিবাহ করেন, তাহলে মরণ পর্যন্ত আপনার জিন্দেগিটা, আপনার সংসার জীবনের শান্তি আর শান্তি। কথা কোন ঠিক কিনা? আজকালকে দেখা যায় ঘরের মধ্যে অশান্তি। ও মা, কি জবাব দিবেন? এই মোবাইলে দেশটা রেখাইছে। ঠিক কিনা বলেন? ওয়াজও গেছে মোবাইল, নামাজও গেছে মোবাইল। প্রায় সময় দেয় ফেসবুকের মধ্যে হাতে ওই নামাজ পড়ে দিয়া মোবাইল ধরে রাখছে। নামাজ পড়ে হিন্দিয়া কি করে? ওই জিলাপি নিয়ে এসে জিলাপি খেতেছে বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই মোবাইল শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে গেছেন, বিবি আসছে, বিবির সাথে একটু কথা বলেন, বাচ্চাদেরকে একটু সময় দেন, না, সেখানেও মোবাইল। ঠিক কিনা বলেন? এই মোবাইলে দেশটা রেখেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা, খবরদার, স্ত্রীদেরকে সময় দেন, কথা বলেন, তাদের তো মনে করে কথা বলার জন্য। আপনি দেখেন, আপনারা যেইভাবে মোবাইলে সুন্দর করে কথা বলেন, কেমন আছো, ভালো আছো, এরকম সুন্দর ব্যবহারটা যদি স্ত্রীর সাথে করতেন, তাহলে ঘরে কোনোদিন অশান্তি হতো না। ঠিক কিনা বলেন? মা বোনেরা যত সুন্দর করে অন্য একটা পুরুষের সাথে কথা বলে, এরকম সুন্দর করে যদি স্বামীকে যদি ডাক দিত, ওগো তুমি কেমন আছো, খাবার খাইছো, তাইলে ওই ঘরে কোনোদিন ঝগড়া হতো। আমার ভাইয়েরা, এই জন্য বেশি বেশি সালাম দিবেন। মা বোনদেরকে যদি ঘরের মধ্যে যে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি বসিত, মহাব্বত বেড়ে যাবে। দেখবেন আগে সালন আগে বাদ, তাড়াতাড়ি সব লইব, মহাব্বতটা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ওয়াজগুলা কেন করতেছি? যেহেতু বাড়ির ভিতরে মাহফিল, যদি মা বোনদেরকে একটু না বলি, আপনাদেরকে যদি একটু না বলি, যদি আজকের ওয়াজ থেকে একটা আমল না করি, তাহলে আজকের ওয়াজ করে কোনো লাভ হবে? আমার ভাইরা, ও যুবক, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায়, আজকের থেকে ওয়াদা করো, জীবনে খারাপ ব্যবহার করবে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না মা বোনেরা। আর যারা আপনারা স্বামী আছেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করিয়েন। আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ কয়, আমি এমন একটা নির্দেশনা আমি আমার স্বামী স্ত্রী বানিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তাদেরকে রহমত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন, যেটার মধ্যে ফরকিয়া সেটার মধ্যে কোনো রহমত নাই, ডর লাগে, কোন দিয়ে কেউ দেখে নেই কোনো। যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনার যেটা হালাল, হালালের মধ্যে বরকত আসেনি। আল্লাহ কা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ রহমত দিয়ে দিলাম।
আপনি দেখেন ছেলের বাড়ি ঢাকা, মেয়ের বাড়ি নোয়াখালী, কেউ কারো কথা বোঝে না, কিন্তু বাসর করে দেওয়ার পরে যখন বের হয় মনে হয় জনম জনম দুজন দুজন নিছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এ যুবক, দুনিয়ার মধ্যে যদি নেককার মহিলা বিবাহ করো, ওই নেককার মহিলা বিবাহ করার কারণে তোমার ঘরের মধ্যে নেককার সন্তান হবে। যদি নেককার সন্তান না হয় তাহলে কবরের পাশে দিয়ে যাবে। আজকে দেখেন মাওলানা আব্দুল্লাহ সাহেবের আব্বা আম্মা নেককার হওয়ার কারণে তাদের সন্তানগুলারে মাদ্রাসায় পড়াইছে। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়ানোর কারণে আজকে দেখেন তারা কবরের পাশে দাঁড়িয়ে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানিস সগীরা বলে। ও বাবা, অনেকে এখানে আছেন মাদ্রাসায় পড়াইতে পারেন না, কিন্তু ভালো মানুষ বানাইছেন। এরকম আছে না? অনেক স্কুলে পড়ুন না তো যাইয়া মা বাবার কবরে দাঁড়ায় না? অবশ্যই দাঁড়ায়। সেখানে গিয়ে মা বাবার কবরের পাশের মধ্যে দাঁড়ায় যায়। আর বাবারে, ওই মা কবরের থেকে, বাবা কবর থেকে বলে, সন্তান দুনিয়ার মধ্যে আমি তোরে কোটি টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, কিন্তু সন্তান রে, আজকে আমার কবরের পাশ দিয়ে তুমি চলে যাও। যদি তুমি আমার কবরের পাশে একটু দাঁড়াইতা, আমার কবরের পাশে যদি একটু দাঁড়ায় দাঁড়ায় বলতা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানিস সগীরা, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। ও আমার সান্দরে যুবক, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায়, এমন সন্তান দুনিয়ার মধ্যে বানাইবেন যেই সন্তান আপনার জন্য কবরে যাইয়া দোয়া করবে, যেই সন্তান মাহফিলের মধ্যে বসে দোয়া করবে। ঠিক কিনা বলেন? মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়ার মধ্যে তিনটা আমল যদি করে যায়, এই তিনটা আমল যদি দুনিয়ার থেকে আপনি করে বিদায় হতে পারেন, ওই আমলগুলার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই আমার সালদর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, এবার প্রশ্ন করতে পারেন হুজুর এক নাম্বার কি? এক নাম্বার হলো কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সদকা জারিয়া করে, কোনো ওই সদকাটা যদি আল্লাহর হস্তে মসজিদ, মাদ্রাসায়, খানকা অর্থাৎ যে কোনো আল্লাহর হস্তে এই সদকা জারিয়া করে যায়, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ওয়াদা দিলাম ওই সদকা জারিয়া করার কারণে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আমি আল্লাহ সওয়াব পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, দুই নাম্বার হলো কোন উপকারী বিদ্যা। দুনিয়ার মধ্যে কোনো যদি আপনি রাস্তাঘাট পুল করে যান, এটা দোয়া আপনি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পাবেন। মানুষ যদি একটা বই লিখে যান দুনিয়ার মধ্যে, বইটা পরে পরে মানুষ উপকার পাইব, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাইতে থাকবে। জোরে কন্না সুবহান। ওই আমার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আর যদি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাইতে পারেন, ওই সন্তান আপনার জন্য সদকা দিবে, আল্লাহর হস্তে দিবে, মানুষকে খাওয়াইবে। আজকে দেখেন এই মাহফিলের মধ্যে অনেকে টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে তাবারক খাওয়ার জন্য অনেকে টাকা দিল, এই টাকাগুলো সদকা হিসেবে কবুল হয়ে গেল। এই খানাগুলা যারা খাইব তাদের রূহগুলো শান্তি হবে। আবার দেখবেন এগুলা জুটা হওয়ার পরে ফানি দিবেন না, জুটাগুলি আবার কীট পতঙ্গ খাবে, ফিফড়ায় খাবে, এগুলার সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছবে। ও বাবা, ওই কবরের মধ্যে যখন তারা আযাব মুক্ত হবে, ফাঁসবর্তী লোকগুলা বলবে, তোমরা কবরের মধ্যে সকালবেলা আযাব ছিলা। তাফসিরে জালালাইনে আসছে, যে তাফসির কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যে কোনো সন্তান যদি মা বাবার জন্য দুনিয়াতে সদকা দেয়, আল্লাহর রাস্তাতে মানুষকে খাওয়ায়, সুবহানাল্লাহ কইতেন না, এটার সওয়াব কবরে পুচা কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওই পার্শ্ববর্তী লোকটা কয়, হায় রে, আমার সন্তান যদি কবরের মধ্যে, আরে দুনিয়ার মধ্যে আমার জন্য এইভাবে সদকা দিত, আল্লাহর রাস্তায় দিত, এই মাহফিলে দিত, অথবা মাদ্রাসায় দিত, এতিমখানা দিত, তাহলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। আল্লাহ রে, আমার এই সন্তানকে তুমি হেদায়েত দান করো। এইভাবে মা বাবা কবর থেকে দোয়া করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? না কোনো হচ্ছা করলে গেছে?
আমরা কবর দিয়ে কই না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী যদি হত্যা করলে যায় তাহলে জবাব দেয় কিভাবে? ঠিক কিনা বলেন? তারা কবরের মধ্যে জীবিত, তারা সেখানে জবাব দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, এখানে অনেক আছেন, অনেকের মা নাই বাবা নাই। এই বাবা, অনেকে আছে মা নাই বাবা নাই, কিন্তু আজকের মাহফিলের মধ্যে আমরা হাজির আছি, ঠিক কিনা বলেন? আর জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। একটু হাতটা তোলেন না, কার কার মা নাই? কার কার মা নাই একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যাদের মা নাই, আল্লাহদের মার কবরটাকে জান্নাতের বাগান বানায়। আরে মার মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? রসুল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। তাইলে জান্নাতটা অনেকের ঘরে নাই, একটু বলেন না আমার সাথে, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। আর মায়েরই পদতলে সন্তানের জান্নাত মিলে। ওরে বুখারীতে খুঁজা দেখো না, ও মা গো, জান্নাতের চাবি। একটু বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। জীবনে তো বহুত গান কইছেন, সোনা বন্ধুর গান কইছেন, কোনো সব হয়েছেন নি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নেই একক, তো নির্বাচন আইলে, ঠিক কিনা বলেন? কোনো সোয়াব নেই, একটু বলেন না। আরে মনটার একটু নরম করেন। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। আরে মায়েরই পদতলে সন্তানের জান্নাত মিলে। বুখারীতে খুঁজা দেখো না, ও মা গো, জান্নাতের চাবি। এমন মা যাদের নাই, আজকে আমার সাথে একটু বলেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, হুজুর আমার মা নাই বাবা নাই দুনিয়ার মধ্যে, হুজুর আমার মার জন্য বাবার জন্য এই মাহফিলে আগামী বছর যাতে তাবারক করতে পারে, প্যান্ডেলটা সাজাইতে পারে। আপনারা চান কি চান না? প্রধান বক্তা কিন্তু চলে আসতেছে, তাবারক আসতেছে, একটু মহব্বতে। আমি মুসাফির মানুষ, কুমিল্লার থেকে আসলাম, একটু দোয়া করবো আপনাদের জন্য। ও বাবা কে আছেন? হুজুর আমার মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য 10,000 টাকা আছে নাকি? চাইলাম 10,000 5,000। নারে তাকবীর। পিছনে বাইরে গিয়ে রাগ করছেন, তোক বিরোধী দেন না, মার হাবা কন্যা চা খাবা একটা কন্যা। নারে তাকবীর। ওই লিটন ভাই, লিটন ভাই, আল্লাহ আমার ভাই লিটন, আল্লাহ দিয়ে যায় 500 টাকার নোট, 5,000 টাকা বলুন মার হাবা। আল্লাহ আব্বা নাই, সকল আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ ওই লিটন ভাইয়ের আব্বা আমার কবরে আর আযাবি দিও না। আল্লাহ দিস মন দিস দন, আল্লাহ কাইরা নিও না, দয়াল নবীজিকে না দেখাইয়া মরণে দি। আল্লাহ লিটন ভাইকে তুমি ন্যাক হায়াত দান করে দাও। আল্লাহ মা বাবার কথা কইতে দেরি, আল্লাহ 5,000 টাকা বের করে দিচ্ছে। আল্লাহ টাকা চাইলাম না, মন চাইলাম। লিটন ভাই ধন্য ভাইয়ের ধন্য ছেলে, আল্লাহ জানি না কোন কবরে শুয়ে আছে। আল্লাহ লিটন ভাইয়ের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে বলুন আমিন। আল্লাহ দিয়া যায় 500 টাকার নোট তারে জীবনে দিও না ওষুধ। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দান করিবার মাতা পিতা সুখে রাখো কবরে। আল্লাহ নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব কাল হাসরে, বলুন আমিন। আর আছেন হুজুর 2 নম্বরে, হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দেব। এই মাহফিলের মধ্যে এমনও আছেন রে বাবা, মা নাই বাবা নাই, গত বছর ছিল আজকে নাই। ওই বাবার জন্য মার জন্য কি আছেন রে বাবা, আজকের এই মাহফিলের মধ্যে দিয়া যাবেন। এমন হতে পারে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। ওই ধন্য জামার ধন্য শ্বশুর, বল মারহাবা। আল্লাহ
মাওলানা আব্দুল্লাহ সাহেবের শ্বশুর দিয়া যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও আল্লাহ। ওই আব্দুল্লাহ ভাইয়ের শ্বশুরের আব্বা নাই আম্মা নাই, আবার আব্দুল্লাহ ভাইয়ের আব্বা আম্মা নাই। আল্লাহ বলুন আব্বা হায় আমার কবরে আর আযাবে। আল্লাহ শ্বশুর আব্বা তিনি আল্লাহ সৌদি আরবের জমিনে উমরা করতে যাবে আর বড় হজ যাবে। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও আল্লাহ। হজের কামগুলো যেন সুন্দরভাবে করতে পারে সেই তৌফিক দান করে। বলুন আমিন। নারে তাকবীর। ওই সভাপতি এদিকে চান না, সভাপতি সাহেব দাঁড়িয়ে আসেনি? অনেক জায়গার সভাপতি দেয় সুদখোর, দাড়ি থাকে না। কথা বুঝতে পারছেন? আর আপনাদের সভাপতি দাঁড়িয়ে আসেনি? কথা বলেন আসেনি? আল্লাহ আমার ভাই নাম কি? আল্লাহ হাবিবুর রহমান সাহেব দিয়া যায় 10,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও সোনার মদিনায়। সুখেতে পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো বাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিবের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন, আমিন। আর আসেননি হুজুর, আমার মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য আগামী বছর মাহফিলের জন্য 10,000 5,000 2,000 3,000 কে আছেন? পর্দার মধ্যে দেখা যায় মা বোনদের ফ্যান্ডেলের কাছে একজন যান। অনেক মা বোনেরা আছেন, দান করবেন। শ্বশুর নাই শাশুড়ি না, নারে তাকবীর। 1,000 2,000 নারে তাকবীর। আব্বা মা আসেনি? আল্লাহ আব্বা নাই, আব্বার জন্য দেয়া যায় 2,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও আল্লাহ। দানে খবর সোনার মদিনায় পৌঁছে দাও। বলুন আমিন। আল্লাহ দিছে মন করে নিও না, দয়াল নবীজিকে না দেখে মরণ দিবেন। আর কাছে না দিবেন 1,000 নারে তাকবীর। আশিকের নানা নাই, আগে আমার কাছে দিবেন। আল্লাহ আশাকের নানি, আশিকের নানি, তার নানা নাই, নানার জন্য দিয়ে যায় 1,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে। গো মা টাকা চাইলাম না গো মা, মন চাইলাম। স্বামীর জন্য কত পাগল, স্বামীর জন্য কত স্নেহ, কত ভালোবাসা। ও যুবক, তোমার স্ত্রীকে যদি তুমি সেইভাবে চালাও, তোমার স্ত্রী তোমার জন্য সেইভাবে কাঁদবে। আল্লাহ আমার ভাই আশিকের নানি দিয়ে যায় 1,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ। তার খবর শোনার তুমি পৌঁছে দাও আল্লাহ। কালকে আমাদের ময়দানে মা ফাতেমার সাথে জান্নাত নসিব করে দিবেন, আমিন। নারে তাকবীর। সভাপতি জের জামাই 5,000। আল্লাহ সোহেল ভাই এলাকা জামাই। ও মাশাআল্লাহ। কই জামাই আসেনি না? আল্লাহ বিদেশ প্রবাসী। এই এলাকার যুবক ভাইরা বসে আছেন, প্রবাসী জামাই। আল্লাহ দন্য এই শ্বশুরের দন্য জামাই দিয়া যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও আল্লাহ। দানে খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। দিছে মন দিছে দান করে নিও না। বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত দান করে বলুন আমিন। আর আসেননি হুজুর, আমার মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য জীবনে কত ডাক্তারের কাছে গেলে 2,000 টাকা ভিজিট লাগে, 1,000 টাকা ভিজিট লাগে। আজকে দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদেরকে করুণা না দেয়, অসুখ বিসুখ না দেয়। কে আছেন ও পর্দানিশী মা বোনেরা গো, জীবনে কত টাকা কতখানে ফালাইলেন, কসমেটিক কিনলেন, কত কিছু স্বর্ণ অলংকার কিনলেন, এগুলা কবরে যাবে না? কবরে যাবে না। মোহাম্মদ মিন্টু মিয়া 20,000। নারে তাকবীর। আল্লাহ এই গ্রামের জামাই 2 নম্বরের নাম হলো মিন্টু ভাই। আল্লাহ দিয়ে যায় 20,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করে নেয়, হায়াত বাড়ায় দাও আল্লাহ। দানে খবর সোনার মদিনায় পৌঁছে দাও। দন্য আল্লাহ, দন্য শ্বশুরের দন্য জামাই। এই এলাকার মেয়েগুলা বড় ভাগ্যবান, জামাইগুলা পাইছে। ভালো কথা কোন ঠিক কিনা? শুধু টাকা দিলে ভালো না, মন থাকতে হবে রে বাবা। ও বাবা আমার জামাইরা, এই এলাকার জামাইরা, মিন্টু ভাই সহ সোহেল ভাই সহ আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। ও বাবা রে, কে
আছো হুজুর, মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য আজকের মাহফিলে দিয়ে দেবো 2,000, 5,000, 10। নাম কি? মিজান ভাই, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই মিজান, কতক্ষণ বাদ আইব জাহাঙ্গীর, কতক্ষণ বাদ আইব আবুল, আপনারা কই রেডি হন? আল্লাহ আমার ভাই মিজান দিয়া যায় 3,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এক হায়াত বাড়া দাও। ভাই রে, মিজান ভাইয়ের মা নাও নাই, বাবা নাই। ওহো আমি যেদিকে চাই মাকে দেখি অন্য গো কিছু দেখি না, মায়ের মতো না, ঠিক কিনা বলেন? আরে 10 মাস 10 দিন আরে মিজান মায়ের মায় কত কষ্ট পাইছে গো। আরে সেই মায়ের কষ্ট দিলে রে ভাই, সেই মায়ের কষ্ট দিলে রে ভাই, তো জগে তার ঠিকানা মায়ের। এরপর কি আছে? মোহাম্মদ জামাল ভাই। আল্লাহ জামাল ভাই দিয়া যায় কত? না জামাল ভাই কত? 2,000। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই জামাল কতক্ষণ বাদাইব? কামাল আছে না? আল্লাহ জামাল ভাই দিয়া যায় 2,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন এক হায়াত। মা বোনেরা ঘুমিয়ে গেছে নাই? মাত্র একজনের আইলো, নানি রিয়াদের আশিকের নানি আইছে। হ্যাঁ, আল্লাহ আমার ভাই রিফাত, নাম কি? রিফাত ভাই দিয়া যায় কত? 2,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করেন এক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ দানে খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ দিছে দন দিছে, মন কারে নিও না। এও আপনারা যাই না, দিয়ে না বইয়েন না, একটু বই না, মারহাবা কর না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করেন এক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ দানে খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ দিছে দন দিছে, মন কারে নিও না। দয়াল নবীজিকে না দেখাইয়া মরণে দি। এরপরে কি নাম? এটা মাইদি দেখ বলে নাম না? রিফাত আক্তার কোশ্চেন। রিফাত ও আচ্ছা। এরপরে কে? মোহাম্মদ জাহাঙ্গীর 5,000। নারে তাকবীর। কি আপনারা কি কষ্ট হয়নি? আল্লাহু আকবার কইলে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা, এটা সওয়াবে পরিণত হয়ে যায়। একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার আলহামদুলিল্লাহ, এগুলো বললে, একবার বললে সারে কি হয়ে যায়? সওয়াবে পরিণত। আমরা যারা দিতে পারেন না, একটু কন্যা করে তো সওয়াবটা হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। মোহাম্মদ জাহাঙ্গীর। আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর দিয়া যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ বাবা নাই, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, এক হায়াত বাড়ায় দাও। আল্লাহ দানে খবর শোনার মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ দিছো দন দিছো, মন করে নিও না। দয়াল নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। তোমরা জানো না মা বাবারে কষ্ট দিও না। ও তোমরা জানো না। আরে নামাজে সাহারা খোদা মিলেন। আর আছেন নাকি হুজুর? মা নাই বাবা নাই? নারে তাকবীর। আল্লাহ মাওলানা হোসেন সাহেবের আব্বা জান আবুল নেই, বাবুল মিয়া দিয়া যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল। আজীবন খালি শুনছেন হুজুরা খায়, দেখছেন নি তারা খাবায়, ঠিক না বলেন? ও বাবা রে, ও শালদরের যুবক, ও শালদরের মা বাবারা, আপনাদের ভাগ্য বড় ভালো। আপনাদের গ্রামের মধ্যে 3টা আলেমা, জানাজার জন্য বাহিরে যাওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? মাটি দেওয়ার জন্য বাহিরে যাওয়া লাগবে না, ফতুয়ার জন্য বাহিরে যাওয়া লাগবে না। আল্লাহ হোসেন ভাইয়ের আব্বা দিয়ে যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, ধন্য হবে ধন্য ছেলে। আল্লাহ তাদের বংশের জীবনের গুনাহ করে দাও, মাফ। বলুন আমিন। ইন্ডিয়া কেটা 2,000 টাকা কইছেন দে? ইন্ডিয়া কেনা মোহাম্মদ বাসির ভাই। বাসির ভাই ইন্ডিয়া এলারা বাসির ভাই নি? নারে তাকবীর। আল্লাহ আমার ভাই বাসির, আল্লাহ দিয়া যায় 2,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। এই বাসির ভাইয়ের নাম নেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন, এক হাত বাড়িয়ে দাও। ও বাসির ভাই, ও টাকা চাইলাম না রে, মন চাইলাম। ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মার ধন্য ছেলে। আল্লাহ বাবা মাকে বলে না, আল্লাহ তুমিও তাদেরকে বলিও না। আল্লাহ দিছে দম দিছে, মন করে নিও না। আল্লাহ দয়ার নবী দিকে না দেখাইয়া মরণে দি। মোহাম্মদ হালিম ভাই মেয়ের জামাই 5,000। নারে তাকবীর। ওই 3 নম্বর হালিম ভাইয়ের মেয়ের জামাই, আল্লাহ গ্রামের জামাইরা বড় ভালো মানুষ, দিয়ে যায় 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন, এক হায়াত বাড়ায় দাও। আল্লাহ দানে খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রহবানা, হায় হায় ভালোবাসার যায়। শুনতে রাজি আছেন তো? টাকা লাগবো আমার না মাহফিলে আসেননি? আমি কিন্তু ভারতে গেলে নাত গেলে আমার মানুষ হাদিয়া দেয়। এখন আপনাদের এলাকাতে নতুন এসে তো স্থিতফাই না, কেমনি কিতা করলাম আপনারা খুশি হইবেন। আমি তো আমার মতো করতে পারলাম না। কে দিব? আসেননি? কেউ আসেননি? হুজুর মার জন্য বাবার জন্য আমাকে দেওয়া লাগবে না, মাহফিলে দেন। ফর্দার মধ্যে ফ্যান্ডেলের মধ্যে নারে তাকবীর। আল্লাহ আমার ভাই রফিক, আল্লাহ মানায় দিয়া যায় মার জন্য 2000 টাকা। বলুন মারহাবা। দন্ন মায়ের দন্ন ছেলে মাকে ভুলে না। আমি যেদিকে যাই মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। নাম কি? নাম কি? আল্লাহ আমার ভাই ইউসুফ। বিবি জুলেখায় ডেকে বলে, আরে ইউসুফ নবীকে দেখে আরে মিশরের মহিলারা হাত কাটলো, টের পেল না। আল্লাহ ইউসুফ ভাই দিয়া গেছে কত? 2000। হ্যাঁ, আল্লাহ ইউসুফ ভাই দিয়া গেছে 2000। বলুন মারহাবা। আল্লাহ সভাপতি সাহেবের ছেলে নাম কি? আমির হোসেন। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। দান কিন্তু 2 প্রকার হয়। একটা হলো সুব্বু সুব্বে, ডাইন হাতে দিলে বাম হাতে জানে না। আরেকটা হলো উৎস, একজনে দিলে একটু বললে মার হাবা করে আরেকজনে দেয়, এটা উৎসের দান। আমার সভাপতি সাহেব কত ভালো মানুষ, উনি দিছে জামাইয়ে 20,000, উনি 10,000, কত হয়েছে? 30,000। ওনার ছেলে এখন 30,000। আগামী বছর গরু আইব তো ইনশাল্লাহ। কথা কন নাকা? নারে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেবের ছেলে দিয়ে যায় 30,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, হায়াত বাড়ায় দাও। আল্লাহ দানে খবর শোনার মধ্যে পৌঁছে দাও। আল্লাহ দিছে মন দিছে দান কারে নিও না, দয়াল নবীজিকে না দেখায় মন দিও না। আজকে কিন্তু এটা জায়াফতের মতো হচ্ছে। কে আছেন? স্বাগতার জালাল সরকার 1000। আমার ভাই স্বাগতার, এই স্বাগতা বাড়ি। হ্যাঁ, জালাল সদাগর। আল্লাহ জালাল সরকার দিয়া যায় 1000 টাকা। বলুন মারহাবা। জালাল সরকার বিয়ার একটা দরকার, অন্ত বাড়িয়ে গেছে। জালাল ভাই আসেনি কেন? আরে ওই এখন সরকার বলে কি বার করছে, দ্বিতীয় বিয়ে করলে আর বোর প্রথম বোর অনুমতি লাগবে না। হুজুবিল্লাহ। আমার ভাইরা কে আছেন? হুজুর আমার মার জন্য বাবার জন্য জালাল ভাই দিছে 1000। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন, হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ দানে খবর শোনার মধ্যে পৌঁছে দাও। দিছে দান কারে নিও না, দয়াল নবীজি কিনা দেখায় মরণ দিও না। কে আছো হুজুর? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আহা সাজিয়েছেন দয়াল রহবানা। হজ করছেননি? মদিনা গেছেননি? উমরা গেছেন? মদিনা গেছেন? দেখছেননি কত সুন্দর? দেখলে মনটা বেড়ে যায়, আইটেম মনে করে না, যাইলে আবার যাইতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। আরে মদিনা শরীফে নূরের খোঁজিনা, আরে আশাকে সারা অন্য বোঝে না, হায় হায় পাগল সারা অন্য বোঝে ভালোবাসার জায়গা। কে আছেন মার জন্য বাবার জন্য? হুজুর আমার মা নাই বাবা নাই। ও পর্দানিশী মান বোনেরা গো, শ্বশুর শাশুড়ি কবরে আছে, দিয়া জানি দান কোনোদিন বিফলে যাবে না। দান করিলে মানুষ কাঙ্গাল হয় না, দান করিলে মানুষ বিকারে সাজে না। এই দান কোনোদিন বিফলে যাবে না। কে আছো হুজুর আমার মা নাই বাবা নাই? ওই মা নাই বাবা নাই। আজকের এই মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য আমি দিয়ে যাবো 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা। আসেননি? 5,000। নাম কি? আল্লাহ আমার ভাই আব্দুল কুদ্দুস দিয়া যায় 5,000 টাকা।